হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির এবং আজকের ভিডিওর বিষয় হচ্ছে ওআইটিসি স্পিকিং পার্ট 4 এর জন্য আসলে কীভাবে প্রিপারেশন নেওয়া দরকার, অর্থাৎ বাসা থেকে কীভাবে প্রিপারেশনটা নিলে আসলে এক্সামে যে কোনো ধরনের কোয়েশন করলে সেই কোয়েশনগুলো আনসার দেওয়া যায় এবং কী ধরনের কোয়েশনগুলো করে থাকে সেই বিষয় নিয়ে আসলে আলোচনা। যদিও আমি এর আগে কয়েকটা ভিডিওতে আলোচনা করছি পার্ট 4 নিয়ে, বাট আজকে হইতেছে যে আমি চেষ্টা করবো আসলে কীভাবে প্রিপারেশন নেওয়া যায়, অর্থাৎ প্রিপারেশন গাইডলাইন ফর দ্য পার্ট 4 ওআইটিসি স্পিকিং পার্ট 4 এর আসলে প্রিপারেশন গাইডলাইন নিয়ে আসলে আজকে আলোচনা করব। প্রথমে যে বিষয়টা আসলে বলে নেওয়া উচিত যে পার্ট 4 আসলে আনপ্রেডিক্টেবল, কী ধরনের পিকচার দিতে পারে সে কেউ জানে না। অর্থাৎ একজন মানুষের পিকচার দিতে পারে, একটা মানুষের সাথে একটা কুকুরের পিকচার দিতে পারে, অথবা দুজন মানুষ কথা বলতেছে এ ধরনের পিকচার দিতে পারে, আবার একটা প্রসেস ডায়াগ্রাম দিয়ে দিতে পারে, আর একটা গ্রাফ দিয়ে দিতে পারে যে কোন এলাকায় কি এই ইনক্রিজ হয়েছে। তাই আমরা যেরকম গ্রাফ দেখি স্পিকিং পার্ট 1 এর মতো, সো এই ধরনের জিনিসপাতি দিয়ে থাকে। সো এর জন্য আসলে কীভাবে প্রিপারেশনটা নেওয়ার প্রয়োজন, অর্থাৎ প্রথমে আমি যেটা বলবো যে ডিসক্রাইবিং, অর্থাৎ কোনো জিনিস আসলে দেখে ইনস্ট্যান্টলি ডিসক্রাইব করার মেন্টালিটি ক্রিয়েট করতে হবে। অর্থাৎ কি তোমাকে 15 সেকেন্ড সময় দেওয়া হবে, ম্যাক্সিমাম 15 সেকেন্ডের বেশি সময় দেওয়া হবে না। অর্থাৎ তুমি যদি মনে করো যে না তোমাকে 1 মিনিটের মতো সময় তুমি পাবা, বা 1 মিনিটের বেশি সময় নেওয়া, 15 সেকেন্ড বা 30 সেকেন্ডের মতো সময় নেওয়ার চেষ্টা করবা, তখন আসলে তোমার এক্সামে নেগেটিভ মার্কিং হবে। অর্থাৎ নেগেটিভ মার্কিং যদি খেতে না চাও তাহলে আসলে 15 সেকেন্ড শেষ হওয়ার সাথে সাথে ইনস্ট্যান্টলি তোমার আনসার দেওয়াটা শুরু করতে হবে। অর্থাৎ এক্সামিনার যখন বলবে প্লিজ ডিসক্রাইব দ্য কোয়েশন, অ্যাকচুয়ালি ইউ শুড ডিসক্রাইব দ্য আনসার বা ডিসক্রাইব দ্য পিকচার। আসলে ডিসক্রাইব করার জন্য কীভাবে হ্যাবিটটা তৈরি করতে হবে। অর্থাৎ বাসাতে তুমি যখন প্রিপারেশনটা নেবে পার্ট 4 এর জন্য স্পেসিফিকলি একটু টাইম দিবে। যেমন পার্ট 1 এর জন্য তুমি যখন প্রিপারেশনটা নেওয়া শুরু করছো তখন ইনস্ট্যান্টলি তুমি পার্ট 1টা শুরু করবা, বা তুমি যখন মনে মনে ঠিক করে নিচ্ছো যে আমি পার্ট 1 এক্সাম দেবো, তখনই আসলে পার্ট 1টা ক্লিয়ার করে নেওয়া উচিত। দেন হইতেছে যে পার্ট 3 এক্সাম, এসেটা শেষ করার সাথে সাথে, অর্থাৎ এসে এক্সাম বা রাইটিং এক্সাম দেওয়ার সাথে সাথে তোমাকে রাইটিং থেকে তোমার পার্ট 3তে কোয়েশন করে থাকো। সো রাইটিং থেকে তুমি নিজে নিজে হয়তো বা নিজে নিজে চেষ্টা করে এক্সাম কোয়েকশন মেক করে তারপর জন্য প্রিপারেশন নেবে। তারপরে তো পার্ট 4 এর জন্য তুমি পিকচার দেখো, গুগল থেকে বিভিন্ন ধরনের ডুইলিঙ্গোর পিকচারগুলো তোমরা ডুইলিঙ্গোর পিকচারগুলো তোমরা ফলো করতে পারো, অথবা আইএলটিএসের যে ডায়াগ্রামগুলো আছে, প্রসেস ডায়াগ্রামগুলো, এগুলো প্রসেস ফলো করতে পারো। অর্থাৎ এই ফটোগুলো দেখে আসলে ইনস্ট্যান্টলি ডিসক্রাইব করার মেন্টালিটি ক্রিয়েট করতে হবে। অর্থাৎ একটা ফটো দেখার পর আসলে ইনস্ট্যান্টলি আসলে ডিসক্রাইব করতে হবে। এই ধরনের বা মেন্টালিটি তৈরি করার জন্য আসলে ভাষাতে বেশি বেশি করে ফটো ডিসক্রাইব করতে হবে। যে ধরনের ফটো দেখবো সেই ধরনের ফটো তুমি ডিসক্রাইব করা। অর্থাৎ কীভাবে ডিসক্রাইব করতে হয় সেই রিলেটেড কিছু ভিডিও তুমি দেখতে পারো। ফটো দেখে আসলে কীভাবে ডিসক্রাইব করতে হয় জিনিসপাতি তোমরা প্র্যাকটিস করতে হবে, এবং বেশি বেশি ফটো যত বেশি পারা যায় তত বেশি প্র্যাকটিস করলে আসলে তুমি এটা অটোমেটিকলি তোমার এক্সামে যে ধরনের ফটো দিবে সেই ধরনের ফটো আসলে তুমি প্র্যাকটিস করতে পারবে। সেকেন্ডলি হইতেছে যে ফটোতে তুমি প্র্যাকটিস করতে সে ফটোটা আসলে প্রেক্ষাপট নিয়ে আলোচনা। অর্থাৎ তুমি কি তোমার যেমন তুমি যদি একটা ফটো আলোচনা করো যে দুজন মানুষ কথা বলতেছে, দুজন মানুষের কী বিষয় নিয়ে কথা বলতে পারে এই বিষয়টা আসলে, বা তুমি কি তোমার বন্ধু বান্ধব বা তুমি পিতামাতার সাথে কথা বলো, এই ধরনের জিনিসপাতি বা এই ধরনের জিনিস আসলে কোয়েশন করে থাকতে পারে এক্সামে। সো এই জিনিসগুলো আসলে সাথে সাথে বুঝে নেওয়া। অর্থাৎ একটা ফটো দেখলে আসলে এর অ্যাডভান্টেজটা কী হতে পারে, ডিসঅ্যাডভান্টেজটা কী হতে পারে, তুমি কি তোমার রিয়েল লাইফে এই ধরনের জিনিস হয়ে থাকে, বা তোমার কান্ট্রি প্রেক্ষাপটে তোমার দেশের প্রেক্ষাপটে কি এই জিনিস হয়ে থাকে। সো এই জিনিসগুলো আসলে জেনে নিবা। যে ফটোটা তুমি ডিসক্রাইব করতেছো বা যে ফটোটা তুমি ডিসক্রাইবিং শিখতেছো, এই ফটোটার আসলে আশেপাশের জিনিসগুলো তুমি একটু ভালোভাবে জেনে নেওয়া দরকার। অর্থাৎ অ্যাডভান্টেজ, কারণ হচ্ছে যে পার্ট 4 হচ্ছে ডিসকাশন টপিক। এখানে একটা কোয়েশন করবে না, এখানে আসলে কয়েকটা কোয়েশন করবে। তুমি প্রথমে ডিসক্রাইব করবে, তারপর বলবে যে তুমি কি তোমার রিয়েল লাইফে কী ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে, তারপরে অ্যাডভান্টেজ কী হয়েছে, ডিসঅ্যাডভান্টেজ কী আছে, এটা কি করার নেসেসারি না, এই জন্য আনুষঙ্গিক আরও কয়েকটা কোয়েশন করবে। অর্থাৎ 4 থেকে 5টা কোয়েশন হয়ে থাকে পার্ট 4-এ। তো পার্ট 4-এ আসলে জাস্ট ডিসক্রাইবিং করে পারলে শেষ না, তো ডিসক্রাইবিং করার পর আসলে আরও অনেক বিষয় কোয়েশন করে থাকে। সেই বিষয়গুলো আসলে ওভারকাম করার জন্য আসলে তোমাকে সেভাবে প্রিপেয়ার হওয়া উচিত, বা সেভাবে আসলে তুমি যে ফটোটা ডিসক্রাইব করতে সেটা আসলে অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি এই ধরনের জিনিস জেনে নিলে তোমার ক্ষেত্রে আরও ভালো হবে যে ওভারকাম করার জন্য। তারপর হচ্ছে 3 নম্বর বা লাস্ট টিপসটা হইতেছে যে কনফিডেন্স রাখা। আসলে অনেকেই মনে করে যে কি কোয়েশন করতে পারে, তো আমি তো জানি না এখন কি আমি পারবো, আমার তো এ ধরনের কোনো মেন্টালিটি বা আমার স্পিকিংয়ে অত ভালো না। আমি মনে করি যে প্রত্যেকের আসলে এবিলিটি আছে, তুমি পিকচার দেখে আসলে কয়েকটা কথা বলা, আর কিছু না। অত আহামরি অনেক কোনো জিনিস না, এটা পার্ট 3 থেকে আরও সহজ। সো জাস্ট ফটো দেখে ফটো রিলেটেড কয়েকটা কথা বলবে, এবং ফটো রিলেটেড তুমি যেরকম আনসার দেবে সেরকম কিন্তু তোমাকে কোয়েশন করা হবে। এখন তোমাকে বলা হলো যে হ্যাভিং পেট রাখা কি ভালো
ভালো কি খারাপ, এখন তুমি বললা যে খারাপ, তাহলে বলবো যে কেন তুমি মনে করো যে খারাপ, তুমি তারপর এক্সপ্লেন করতে হবে তোমার দেশের মানুষকে এটা খারাপ মনে করে না ভালো মনে করে। সো খারাপ রিলেটেড কিন্তু তুমি যে ধরনের আনসার দিবে সেই ধরনের কোয়েশনগুলো করতে থাকবে একটার পর একটা। এখন তুমি যদি বলো ভালো হলে তোমার মনে করবে যে কী ভালো আছে, যেমন তুমি মানুষজন আসলে সবাই আসলে সবার কাজে ব্যস্ত, তো তুমি এখন একটা ক্ষেত থাকলে আসলে তুমি সময় এক্সপ্লেন করতে পারবে, এই ধরনের জিনিস তুমি এক্সপ্লেন করতে পারো। সো এইভাবে আসলে প্রিপারেশনটা নেওয়া উচিত। এবং এইচএসসিতে পার্ট 4 আসলে প্রিপারেশন গাইডলাইন এত বেশি কিছু বলার নেই। আমি আপকামিং কিছু ভিডিও এবং আমি কিছু ফটো তুলে রেখেছি, সেই ফটোগুলো আসলে রিয়েল এক্সামে যে ধরনের ফটো এক্সাম হয়ে থাকে বা যে ধরনের ফটো দিয়ে থাকে সেই ফটোগুলো তুলে রাখছি, এবং সেই রিলেটেড ভিডিও আমি কন্টিনিউয়াসলি চেষ্টা করব আপলোড করার জন্য একটার পর একটা, এবং সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। টিল দেন, আল্লাহ হাফেজ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক অ্যান্ড শেয়ার মাই ইউটিউব ভিডিওস।